স্নেহময়। আজকের গল্প স্নেহময়। অনেকদিন পর মহেন্দ্র ভাইয়ের সাথে দেখা। তিনি খুব হাসি খুশি এবং কথাবার্তা বলতেন। তিনি আসার সাথে সাথে পরিবেশটা মনোরম এবং হালকা হয়ে উঠল। বছর পর তার সাথে দেখা হলো। ছোটবেলায় দেখা হয়েছিল, তারপর তারা তাদের ঘরের কাজে আটকে পড়ে। মাঝে খবর আসতে থাকে, কিন্তু বৈঠক আসেনি। আমরা অবসর নিয়ে এক জায়গায় একটা বাড়িতে থাকতে শুরু করি। একবার তিনি এখানে এসে আমাদের সাথেও দেখা করেছিলেন। এসে অতীতের কথা বলা শুরু করলো। বললেন, এখন তো অনেক কথা বলা শুরু করেছ, ছোটবেলায় চুপচাপ থাকতে। আমার কি বলা উচিত ছিল? মনে মনে বললাম, ছোটবেলায় বাড়ির লোকে ভরা, অনেক মানুষ কথা বলতো, এখানে শুধু আমিই ছিলাম স্বাগত জানাতে, তাই কথা বলতে হয়েছে। তখনও বেশি কথা বলার অভ্যাস নেই। বলতে লাগলেন, তুমি যখন হাই স্কুলে ফার্স্ট ডিভিশন পেয়েছো, চাচা খুব খুশি হয়েছিলেন। তোমাকে পাওয়ার খুশিতে লাল রসগোল্লা ভর্তি পাত্র পাঠিয়েছিলেন। ওরা খুব চেয়েছিল তুমি ফার্স্ট ডিভিশন পাও, আর তুমি ফার্স্ট ডিভিশনই পাও। তার কথাগুলো শুনে খুব ভালো লাগলো। আমি জানতাম না যে বাউজি আমার প্রথম শ্রেণীতে পাশ করার জন্য মহেন্দ্র ভাইয়ের বাড়িতে রসগোল্লা পাঠিয়েছিলেন। মহেন্দ্র ভাইয়ের বাবা আমার চাচাজি বলে ডাকতেন, আমরা চাচাজি বলে ডাকতাম। তিনি ছিলেন আমাদের মামা, অর্থাৎ দাদির ভাগ্নে, আর তাই তিনি ছিলেন আমাদের চাচিজি এবং তার ছেলে মহেন্দ্র ভাই। তার সাথে এমন ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কথা বলে মহেন্দ্র ভাই চলে গেলেন। আমি প্রথমবার আমার বোনের বাড়িতে এসেছি বলে কিছু টাকাও দেন। অস্বীকার করলেও রাজি হননি। তিনি তার কথায় পরিবেশকে মনোরম ও মুগ্ধ করে চলে গেলেন। কিন্তু তার চলে যাওয়ার পর আমি অনেকক্ষণ বাউজির কথা ভাবতে থাকি। এখন বাউজি আর নেই। আমি হাই স্কুল পাশ করার কয়েকদিন পর সে চলে গেছে। আমি হাই স্কুল পড়ার পর থেকেই সে অসুস্থ ছিল এবং তার হার্ট অ্যাটাক হয়েছিল। দুর্বল হয়ে পড়েছিল। তখন হার্ট অ্যাটাকের কোনো ভালো চিকিৎসা ছিল না। মূলার রস, গাজরের জুস, কিছু ওষুধ এবং কি দেওয়া হয়নি, কিন্তু কোনো লাভ হবে বলে মনে হয়নি। বিছানায় শুয়ে থাকতেন। আমাদের মা আমাদের খালার সাথে বসতে পাঠাতেন। কখনো আমরা ভাই বোনদের মধ্যে একজন গিয়ে বসতাম, কখনো অন্যজন। মাঝে মাঝে গিয়ে বসতাম। যখনই যেতাম হাতে একটা বই বা ম্যাগাজিন নিয়ে বসে পড়তাম। বাউজি কিছু জিজ্ঞেস করলো না। তখন আমার 10ম বোর্ডের পরীক্ষা শুরু হয়। একদিন আমি বাবার বিছানার কাছে কার্পেটে মুখ থুবড়ে শুয়ে একটা পত্রিকা পড়ছিলাম। বাউজি জিজ্ঞাসা করলো, তোমার পরীক্ষা শুরু হয়েছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, এখন কাগজ কবে? আমি বললাম, সোমবারে কাগজ আছে। তিনি বললেন, সোমবার পেপার আছে। আর কি পড়াশোনা করছো? আমি বললাম, এই ধর্মযুগ নতুন এসেছে। বাউজি বললেন, পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে না কেন? আমরা সবাইকে বলি তুমি খুব স্মার্ট, ভালো বিভাগ না পেলে কেমন লাগবে? তোমার পেপারের জন্য প্রস্তুতি নাও, পরে ধর্মযুগও পড়বে। আমার কি বলা উচিত ছিল? এটা সত্য ছিল। আমি কখনই পরীক্ষাকে সিরিয়াসলি নিইনি। আমি কখনোই উপন্যাস বা সংবাদপত্র পড়া মিস করিনি। আমি বললাম, সোমবার একটা ড্রয়িং পেপার আছে, তাতে কি পড়াশোনা করব? কি করব কিছুই বুঝলাম না। এতে পড়াশোনার কি আছে? বাউজি বললেন, শুধু আঁকার অভ্যাস করো। আমি বললাম, আমি কি করব জানি না। শুয়ে থাকতেই বাউজি বললেন, আমি সনাতন ধর্ম কলেজের মাস্টার পান্নালাল জিকে ডাকবো। তারা তোমাকে অঙ্কন সম্পর্কে ব্যাখ্যা করবে। আমি একটা গার্লস স্কুলে পড়তাম। একজন লেডি আর্ট টিচার ছিলেন। ভাবলাম আঁকতে পান্নালালজি কি বলবেন। তবুও চুপ করে রইলাম। ভাবলো, বাউজি এই কথা বলছেন, তাই দেখি পান্নালালজি কি বলবে। এর আগে আমি তার নাম শুনিনি বা দেখিনি। তখনই পান্নালালকে ডাকলেন বাউজি। সেদিন ছিল শনিবার, দ্বিতীয় দিন রবিবার, আর সোমবার ছিল শুধু আঁকার কাগজ। পান্নালালজি এলেন। তার বয়স বার্ধক্যের ছোঁয়া ছিল। তার লম্বা দাড়ি অর্ধবড় দেখাচ্ছিল। কালো চুলের পাশাপাশি সাদা চুলও ছিল। মাথার চুলের ছাদ দেখা যাচ্ছিল। পরনে ধুতি আর কুর্তা।
তিনি এসে আমার আঁকার একটি কপি নিলেন, রং, ব্রাশ, পেন্সিল নিলেন। অনুলিপিতে আমি একটি পেন্সিল দিয়ে ষড়ভুজে একটি গোলাপ ফুল আঁকলাম। এটিকে সুন্দর গোলাপি রং দিয়ে পূর্ণ করেছি। এতে একটি খুব ভালো ছায়া দিয়েছি এবং আমাকে বলছি কিভাবে এটি ছায়া দিতে হয়, এর ডাল বানিয়ে পাতা তৈরি করে। আমি বললাম, এই গোলাপ ফুল থেকে আমি কি বানাবো? ড্রয়িং পেপারে আমাকে ত্রিভুজ বা বৃত্ত বা চতুর্ভুজে নকশা করতে বলা হবে। পান্নালালজি ব্যাখ্যা করলেন, তুমি এই ফুলটি সব উপায়ে ব্যবহার করতে পারবে। তিনি এটি একটি ত্রিভুজ, একটি বর্গক্ষেত্র, একটি বৃত্তে ফিট করে দেখিয়েছিলেন। তারপর লম্বা বর্ডারে লাগিয়ে দিল। তিনি বললেন, তুমি যে আকৃতি বা রূপ দিতে চাও এই ফুল দিয়ে দাও। ত্রিভুজ, বর্গাকার, বৃত্তাকার বা ষড়ভুজে কিভাবে এটি তৈরি করা যায় তাও দেখানো হয়েছিল। তারপর বললেন, আজ এই ফুলে রং করার অভ্যাস করো, কাল এসে দেখাবো। তিনি একটি ষড়ভুজ ফুল তৈরি করেছিলেন। আমাকে বাকি 5টি কোণ ফুল দিয়ে পূর্ণ করতে হয়েছিল এবং সেগুলিতে ছায়া যোগ করতে হয়েছিল। আমি ফুল তৈরি ও রং তৈরি করার জন্য কঠোর পরিশ্রম করতে লাগলাম। রবিবারও এসেছেন তিনি আমার বানানো ফুল দেখে খুশি হয়ে গেলেন এবং আমার আবার ছায়া দেওয়ার কৌশল বুঝিয়ে দিলেন। আমার ফুলও সুন্দর হয়ে গেল। তারা গেল। পরের দিন পেপার দিতে এলাম। সেখানে ত্রিভুজ নকশা করতে এসেছেন। আমি একটি গোলাপ ফুল তৈরি করে এটিতে বিছিয়ে দিয়েছি। ছবি আঁকায় ভালো নম্বর পাইনি। ছবি আঁকার প্রতিও অমনোযোগী ছিলাম, কিন্তু ভগ্নিপতি পান্নালালজিকে ডেকে অনেক সাহায্য পেয়েছিলাম। তিনি আমার আঁকার ভয় দূর করেছিলেন এবং আমাকে আত্মবিশ্বাস দিয়েছিলেন। যখন রেজাল্ট এলো এবং আমার মার্কশিট এলো, তখন দেখলাম আমি প্রথম ডিভিশনের চেয়েও অঙ্কনে অনেক ভালো নম্বর পেয়েছি। ছবি আঁকায় এত ভালো নম্বর না পেলে হাই স্কুলে ফার্স্ট ডিভিশন পেতাম না। অঙ্কনের সংখ্যা নিজেই অন্যান্য সংখ্যার অভাব পূরণ করে। আমার প্রথম বিভাগে কৃতিত্ব ছিল বাউজির। অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকা সত্ত্বেও বাউজি আমার এত যত্ন নিয়ে ড্রয়িং মাস্টারকে ডাকলেন। ড্রয়িং মাস্টার পান্নালালজি আমাকে শিখিয়েছিলেন কিভাবে গোলাপ আঁকা এবং বানাতে হয়। সেই অসুস্থতার সময়ও বাউজি আমার ফার্স্ট ডিভিশন পাওয়ার আনন্দে মিষ্টি বিতরণ করেছিলেন। সেই ঘটনার পর এত বছর পর আমি মহেন্দ্র ভাইয়ের কাছ থেকে বিষয়টি জানতে পারি। বাবার আদর আর যত্নের কথা মনে পড়লেই আমার চোখ ভিজে ওঠে এবং মন আনন্দে ভরে ওঠে। কতটা অযত্ন ছিলাম আর কত যত্ন নিত বাউজি। এমনকি একবারও তাকে জানতে দেওয়া হয়নি যে তিনি আমার প্রথম শ্রেণীতে অবদান রেখেছিলেন। তিনি আমার প্রশংসা করতে থাকেন যে আমার মেয়ে পড়াশোনায় খুব স্মার্ট। বাবার স্নেহ কী ছিল তা তখন জানা ছিল না। পরে যখন জানতে পারি, কৃতজ্ঞতা জানানোর সময় নেই। ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে পাঠাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমি আরও গল্প আপনাদের জন্য নিয়ে আসবো।